শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এসেছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর এখানে এসে যেটা অনুধাবন করলাম সেটা হচ্ছে যে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তার প্রতি মানুষের যে অগাধ ভালোবাসা, সেটারই বহিঃপ্রকাশ লাখো জনতার বিশাল জানাজা এবং রাষ্ট্রীয় শোক 3 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। এখনও অসংখ্য মানুষের ভিড় জিয়া উদ্যানে। সবাই শেষবারের মতো তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে তার সমাধিতে এসে দোয়া এবং মাগফিরাতের কামনা এখানে এসে সমবেত হয়েছে। আমিও তেমন একজন সাধারণ নাগরিক হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। তিনি এই কথাটাই বারবার বলেছে, তার দীর্ঘ কারাবরণ করেছে, অসংখ্য তিনি অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন। বিদেশে চিকিৎসার উদ্দেশ্যেও তিনি যাননি যদি দেশ থেকে কোনো পারমিশন না দেওয়া হয়, এবং তার এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তাকে নানান রকম হুমকি, তাকে নানানভাবে দেশ ত্যাগের হুমকি দেওয়া হয়েছে, তবুও তিনি দেশের কোনো স্বার্থের ব্যাপারে আপোষ করেননি এবং তিনি শেষ নিঃশ্বাস পর্যন্তই কথা রেখেছেন, জনগণের সাথে থেকেছেন এবং দেশের মাটিতেই মৃত্যুবরণ করে তার কথা রেখেছেন। জনাব তারেক রহমানের সাথে তার মা বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ বিচ্ছেদ, এত দিনের বিচ্ছেদের পর তিনি যে মাত্র 5 দিনের জন্য হলেও 25শে ডিসেম্বর তিনি এসেছেন, 30শে ডিসেম্বর বেগম খালেদা জিয়া মারা গেছেন, 5 দিনের জন্য হলেও যে সন্তান হিসেবে তিনি শেষবারের মতো মাকে স্পর্শ করতে পেরেছেন, এটাই তার জন্য বিশাল সৌভাগ্য আমার কাছে যেটা মনে হয়। তবুও তিনি যেহেতু এত বছর ভার্চুয়ালি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সরাসরিভাবে তিনি দেশের বাইরে লন্ডনে অবস্থান করছিলেন, তার ভবিষ্যৎ রাজনৈতিক যে নেতৃত্ব সেটা হচ্ছে ভবিষ্যতেই বহিঃপ্রকাশ ঘটবে যে তিনি তার মা বা তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তার অনবদ্য রাজনৈতিক ক্যারিয়ার হবে কিনা। আমরা শুভকামনা জানাই যে তিনি এই নতুন জেনারেশন, জেনজি জেনারেশন এবং সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিন, একটি নতুন রাজনৈতিক পদচারণার উন্মোচন ঘটাক, এটাই।